আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলা অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আমরা আরবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে আমরা কাজ শুরু করছিলাম এবং আমরা বলেছি লোগো ডিজাইনের প্রতিটি ক্যাটাগরির উপর আমরা আলাদা আলাদা ক্লাস নেওয়ার ট্রাই করবো, আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার ট্রাই করব। এবং আমরা ইতিপূর্বে কোম্পানি লোগো ডিজাইন, আমরা ইতিপূর্বে লেটার লোগো ডিজাইন, নাম্বারস লোগো ডিজাইন এবং কোম্পানি লোগো ডিজাইনের উপর একটি ক্লাস আমরা নিয়েছি এবং আপনাদেরকে সেই ভিডিওগুলো আপনাদেরকে উপহারও দিয়ে দিয়েছি। এবং আমরা আজকের পর্বে কোম্পানি লোগো ডিজাইন নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব এবং আরেকটি লোগো ডিজাইন করা আমরা শিখব। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এবং এখানে আমি কোম্পানি লোগো ডিজাইন লিখে সার্চ করেছি। সো আমার সামনে হিউজ পরিমাণে কোম্পানি লোগো ডিজাইন চলে এসেছে। আমরা ইতিপূর্বে বলেছি কোম্পানি লোগো ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা কোম্পানির একটি আলাদা আলাদা লোগো থাকে এবং তাদের লোগোগুলো তাদের আইডেন্টিটি বহন করে। সো কোম্পানি লোগো ডিজাইন যদি ডিজাইন করতে হয় তাহলে আপনাদেরকে অনেক ক্রিয়েটিভিটি খাটাতে হবে, আপনাদের স্কিলটা অনেক ভালো হতে হবে এবং আপনারা ভালোভাবে মনোযোগ সহকারে নিজের কাজগুলো করতে হবে। আপনারা যদি ভালোভাবে নিজের স্কিলটাকে যদি গ্রো করতে পারেন তাহলে আপনি কোম্পানি লোগো ডিজাইন করে হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন, আপনার মার্কেট প্লেসে চান্স পাবেন, মার্কেট প্লেসে ভালো কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ঠিক আছে। আপনারা লোকাল মার্কেটে কাজ করতে পারবেন। আপনার যখন স্কিল থাকবে, অর্থাৎ আপনার যখন একটা স্কিল থাকবে তখন আপনার অনেক দিকে কাজ করার অপরচুনিটি বেড়ে যাবে। এবং যেহেতু আমি মূলত এই কোর্স থেকে ইউটিউবারদের জন্য তৈরি করেছি, সো ইউটিউবারদের প্রতিটা বিষয়ের স্কিল থাকা প্রয়োজন। যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আছে একটা বিষয়ের উপর আপনাদের স্কিল থাকা প্রয়োজন। সো আপনারা যারা ইউটিউবার রয়েছেন তারা তাদের ইউটিউব জার্নিটা যদি পারফেক্ট করতে চান বা ইউটিউব জার্নিতে যদি সাকসেস হতে চান তাহলে আপনাদের এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কমিউনিটি ট্যাব ডিজাইন করতে হয়, কমিউনিটি পোস্ট ডিজাইন করতে হয়, থাম্বনেল ডিজাইন করতে হয়, এরপরে আপনাদের কভার আর্ট ডিজাইন করতে হয়, লোগো ডিজাইন করতে হয়। আপনাদের এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা ইউটিউবার রয়েছেন তাদেরকে বিশেষ করে আমি বলবো আপনারা এই কোর্স থেকে মনোযোগ সহকারে দেখবেন এবং ফুল কোর্সটি দেখবেন এবং আদার্স পার্সন যারা রয়েছেন তারাও এই কোর্সটি করতে পারেন, তাদের জন্য উপকার হবে। সো যারা এই পর্যন্ত আমার আগের ভিডিওগুলো মিস করেছেন তাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে তাদের জন্য আমি ফুল কোর্সের ফুল প্লেলিস্ট লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে ফুল কোর্সটি করে আসতে পারেন। ওকে, সো আমরা চলুন মেন আলোচনায় চলে যাই। কোম্পানি লোগো ডিজাইন নিয়ে কথা বলছিলাম। কোম্পানি লোগো ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি ডিজাইন। সো আমরা যেহেতু গত পর্বে আমরা এই লোগো ডিজাইনটি নিয়ে কাজ করেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছি এই লোগো ডিজাইনটা আপনি কীভাবে তৈরি করবেন। সো আজকে আমরা আরেকটি লোগো ডিজাইন তৈরি করব, কোম্পানি লোগো ডিজাইনের উপর আরেকটি লোগো ডিজাইন তৈরি করব। সো আমি চুজ করলাম এই লোগো ডিজাইনটি অ্যাজ এ বিগিনার হিসাবে অনেকেই আয়ত্ত করতে পারবে বা এই লোগো ডিজাইনটা অনেকের জন্য উপকার হবে। সো আমি সেই ক্ষেত্রে আমি এই লোগো ডিজাইনটিকে চুজ করলাম এবং আমি আজকে এই লোগো ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে নতুন ভিজিট করেছেন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। সো আমি এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এই লোগো ডিজাইনের উপর মাউসের কার্সার রাখলাম এবং আমি রাইট বাটন ক্লিক করে কপি ইমেজের মধ্যে ক্লিক করলাম। এরপরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2021 ভার্সন যেটি ইউজ করছি সেটির মধ্যে চলে আসলাম এবং এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে এটিকে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটিকে বড় করে নিলাম। এরপর আমি এটিকে শিট এবং অল্টার ধরে বড় করে নিলাম, শিট এবং অল্টার ধরে এবং বড় করে নেওয়ার পর আমি কন্ট্রোল 2 দিয়ে এটিকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এখন আমি এই লোগো ডিজাইনটি তৈরি করব। এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য আমি পেন টুল ইউজ করব। যারা এখনও পর্যন্ত পেন টুলের কাজ জানেন না তাদেরকে আমি রিকমেন্ড করব আমার প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা দেখে আসুন। এই কোর্সের যে অন্যান্য ভিডিওগুলো আমি দিয়েছি, আগের ভিডিওগুলো দেখে আসুন। সেখানে আমি পেন টুল নিয়ে তারপর বিভিন্ন টুলস নিয়ে আমি আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সেই ভিডিওগুলো দেখে আসলে আপনাদের জন্য উপকার হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং আমি পেন টুলের জন্য বিশেষভাবে একটি গেম রিকমেন্ড করেছিলাম। সেই গেমটি যদি আপনি খেলেন, সেই গেমটি যদি আপনি খেলতে পারেন তাহলে আপনার পেন টুলের কাজটা আপনার আয়ত্তে চলে আসবে।
ঠিক আছে। সো বিগিনারের এই পেন টুল নিয়ে অনেক সমস্যা ক্রিয়েট হয়। সো সেই ভিডিওগুলো দেখে আসলে, পেন টুলের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখে আসলে বিগিনারদের এই প্রবলেমটার সলিউশন একটু হলেও হতে পারে। সো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি এবং আজকের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টের উপর আমরা কাজ শুরু করি। সো আমি এই লোগো ডিজাইনটি তৈরি করার জন্য বিশেষতভাবে আমি পেন টুল ইউজ করব এবং পেন টুলের শর্টকাট কী হলো পি। আমি পিতে প্রেস করে পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পর এরপর আমি এখানে ফিল কালার এবং নান কালারে একটু ফিল কালার এবং স্ট্রোক কালার আমি একটু পরিবর্তন আনবো। ফিল কালারের যে কালার মোডটি রয়েছে সেটাকে আমি নান করে দিব এবং স্ট্রোক কালারে আমি কালার মোড দিয়ে দিব অর্থাৎ রেড দেওয়ার পর আমি এটির পিটি দিয়ে দিব 3 দেওয়ার পর আমি এটিকে জুম করে নিব। জুম করে আমি এখন এখানে কাজ শুরু করব। সো আমি এখান থেকে শুরু করে জুম আউট করি। এখান থেকে শুরু করে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি শিট প্রেস, এখান থেকে আমি এতটুকু পর্যন্ত নিলাম, এরপরে আবার এতটুকু পর্যন্ত নিলাম, এরপরে 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 এতটুকু পর্যন্ত নিলাম। আমার বাইরের কাজ শেষ। এরপর আমি আবার এখান থেকে শুরু করে আমি আবার এখান থেকে এতটুকু পর্যন্ত নিব, এরপরে এতটুকু নিব, এরপরে এতটুকু নিব, এরপরে এতটুকু নিব, এরপরে এতটুকু নিব, এরপরে এখানে ক্লিক করব একটি, এখানে একটি ক্লিক করব। পেন টুলের যদি আপনি প্রপার ওয়েতে শিখেন তাহলে পেন টুলের সাথে আপনি অনেক ইজিলি যে কোনো কাজ করতে পারবেন। আমার এটিও শেষ। এখন আমি এখানে আমি ভিতরে যেটি রয়েছে সেটি সিলেক্ট করব। সো আমি এটিকেও করে ফেলছি। আমি এটিকে সিলেক্ট করলাম এবং আমি সবগুলোকে সিলেক্ট করে আমি এটিকে বাইরে নিয়ে আসলাম এবং এটিকে বাইরে নিয়ে এসে আমি এখানে রাখলাম। এরপর আমি এটিকে এখন কালার দিব। সো আমি এটিকে আরেকটু জুম আউট করে নিচ্ছি এবং আমি আমার ডিজাইনটিকে বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পর এরপর এটিকে এখানে রাখলাম। এরপর এখন আমরা কালার দিব। কালার অ্যাপ্লাই করার জন্য আমি এক একটি উপর কালার অ্যাপ্লাই করব। সো আমি এটিকে সিলেক্ট করে আমি আইড্রপার টুল সিলেক্ট করব। আইড্রপার টুলের শর্টকাট কী হলো আমি আইতে প্রেস করে আমি এই কালারটির উপর আমি রেখে আমি ক্লিক করলে, অর্থাৎ লেফট ক্লিক করলে, মাউসের রেড বাটন ক্লিক করলে তাহলে এই কালারটি পিক হয়ে আমার যে লোগো ডিজাইনটি এখন তৈরি করলাম সেই ডিজাইনের উপর চলে আসবে। সো আমি এটির উপর এই আইড্রপার টুলটি রেখে আমি ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এটি চলে এসেছে। এরপর আমি এটিকে স্ট্রোকের মধ্যে ফেলে দিব। এরপরে স্ট্রোক কালারটি আমি বাড়িয়ে দিব। আমি স্ট্রোক কালারটি বাড়িয়ে দিচ্ছি। আমি স্ট্রোক কালারটি রাখলাম 85। এরপর আমি ভিতরের এটিকে সিলেক্ট করব এবং এটিকে আমি সেম আইড্রপার টুল দিয়ে আমি কালার দিব। এরপরে এটিকে আমি সেম ওয়েতে 85 পিটি দিয়ে দিব। এটিকে আমি কম দিব কারণ এটি কম থাকবে। তারপর এরপরের যেটি রয়েছে লাস্ট, সেটিকে আমি এটি হয়তো একসাথে থাকবে, একত্রিত রেখে আমি এটিকে কালার মোড দিয়ে এটিকে দিয়ে দিলাম।
এটির যে কালারটি রয়েছে সেটিকে আমরা এটিকে ধরবো এবং আমরা এখানে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে আবার এখান থেকে এটুকু নিব। সো এটিকে আমি ফিল কালার করে দিচ্ছি, যেহেতু এটি এমনি হবে না। এবং আমি এটিকে ফিল কালার করে দিলাম। এরপরে এটি ফুল শেষ। এখন দেখতে পাচ্ছেন এটি অলমোস্ট হয়ে গিয়েছে। সো এটিকে যদি আমি ছোট করি এবং লাস্টে যেটি রয়েছে এটিকে আমরা সিলেক্ট করে আমি কমিয়ে দিব। সরি, আমি এটিকে 85 দিব। আমি এটিকে পিটি কমিয়ে দিব। সো এভাবে করে আপনারা আপনাদের জায়গা থেকে ডিজাইনটি তৈরি করতে পারেন। আমি কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে বড় করে দিলাম। এবং হয়তো এই ডিজাইনটি এতটা প্রফেশনাল হয়নি, বাট আমি ট্রাই করেছি আপনাদেরকে প্রফেশনালি দেখানোর। আমি এটাকে এখানে করে ফিল কালার করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট আমাদের ডিজাইনটি একেবারে সেম ওয়েতে হয়ে গিয়েছে, কিন্তু 19-20 থাকবে। এখন আপনাদের সাথে আমি যদি কথা বলি, এখন যদি আপনাদেরকে এই বিষয়টি বলি যে কেন এটি একেবারে প্রপার ওয়েতে হয়নি, কারণ আমি একটি জিনিস আপনাকে বলে রাখি, কখন আপনি অন্য ডিজাইনের একেবারে সেম টু সেম কপি করতে পারবেন না, আপনার 19-20 হবেই। সো দেখতে পাচ্ছেন আমার এটিতে অনেকটাই 19-20 হয়েছে। আপনারাও যখন কোনো ডিজাইন কপি করবেন তখন 19-20 হবে। সো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন আরও প্রপার ওয়েতে এই ডিজাইনটি তৈরি করার। আমি যদি এখন যদি এই ডিজাইনটিকে নিয়ে যদি আমি আরও কাজ করি, তাহলে আমি একেবারে সেম টু সেম ডিজাইন তৈরি করতে পারবো। বাট আপনাদের প্রতি খেয়াল রেখে, আপনাদের মনোযোগের প্রতি খেয়াল রেখে আমি ভিডিওটিকে ছোট করার সাথে আমি ডিজাইনটিকে এ পর্যন্তই ছাড়লাম। আমি এই ডিজাইনটি আর করবো না। বাট আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নিয়েন যে এই লোগো ডিজাইনটি তৈরি করাটা আপনারা যদি চান, আপনারা এরকম করে আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে গিয়ে লোগো ডিজাইন সার্চ করে, কোম্পানি লোগো ডিজাইন সার্চ করে আপনারা লোগো ডিজাইন কপি করতে পারেন এবং এভাবে করে আপনারা কপি করতে পারেন। এবং আমি এই ডিজাইনটিকে প্রপার ওয়েতে করতে পারতাম, বাট আপনাদের প্রতি খেয়াল রেখে আমি, এবং ভিডিওটি যাতে বেশি লম্বা না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে আমি এ পর্যন্তই আমি ডিজাইনটি করেছি। এবং আমি আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিব। সো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।